ছি ছি, হাসিনা লজ্জাই পাচ্ছি না। বাংলাদেশের মেয়ে হয়ে এ কী কাণ্ড! আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন পুরাতন ঢাকার অনেকেই স্লোগান দিত, সি সি হাসিনা লজ্জাই বাঁচি না। পরে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছড়িয়ে গেছিল। লজ্জাটা কি? এরশাদের সঙ্গে ভাব বিনিময়, এরশাদের দানা পানি নেওয়া, এগুলো আমরা ছাত্র জীবনে দেখেছি, শুনেছি। অর্থাৎ বিএনপিকে ঠেকাতে হবে। যখন এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছিল, তখন এই মহিলাটি, যিনি শেখ হাসিনা বলে দাবি করেন, আসলে তিনি তো হাসিনা ওয়াজেদ, তাই তো জানতাম, সবাই জানে। কিন্তু ওই যে ছি ছি, স্বামীকে অস্বীকার করা, স্বামীর ঘরকে অস্বীকার করা, আমাদের রীতিনীতিকে অস্বীকার করা, এই যার কাণ্ড। সে সাত্তারকে যখন উৎখাত করা হয়েছিল, মিস্টার সাত্তার, তখন তিনি বিবিসিকে বলেছিলেন, যখন সামরিক শাসন এরশাদ জারি করেছিল, আই অ্যাম নট আনহ্যাপি। ছি ছি, একটি নির্বাচিত গণতান্ত্রিক রাষ্ট্রপতি, যার কাছে ডক্টর কামাল মানে হাসিনার মনোনীত প্রার্থী সেই সময়ের, বিপুল ভোটাধিক্যে পরাজিত হয়েছে, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? আই এম নট আনহ্যাপি। তার মানে সামরিক শাসনকে তিনি বৈধতা দিয়েছেন। সেই সময় দৈনিক বাংলার বাণী, শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত, শেখ সেলিম তখন সম্পাদক ছিল বাংলার বাণীর। কারণ মনি সাহেব অনেক আগেই 15 আগস্ট নিহত হয়েছিলেন। কি বলেছিলেন সেই পত্রিকায়? 24শে মার্চ যখন সামরিক আইন জারি করা হলো, 82 24শে মার্চ, দৈনিক বাংলার বাণী মধুর মাসিয়ে হেডলাইন করলেন, এক ফোঁটা রক্ত ঝরেনি, হে সামরিক শাসন তোমাকে অভিনন্দন। ছি ছি হাসিনা, ছি। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আপনার দাবি করেন, তার মুখপত্র সামরিক শাসনকে অভিনন্দন করছেন। আমি না বাদই দিলাম, যখন আপনার পিতা গণতান্ত্রিক আন্দোলন করেছিল, স্বাধীনতার কথা নাকি বলেছিল, যখন বাকশাল স্বাধীনতার পরবর্তীতে তিনি সব দলকে, এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। ছি ছি হাসিনা, সেই বাকশাল গঠনের পর কত মানুষ, ব্যারিস্টার মইনুল হোসেন, যাকে আপনি গ্রেপ্তার করে জেলখানায় ভরেছিলেন, এক কাপড়ে 7 দিন রেখেছিলেন। উনি ছুটেড বুটেড মানুষ, উনি ব্যারিস্টার মানুষ, শৌখিন মানুষ, তাকে জেলখানায় আপনি একটি গানসাদের নীল লুঙ্গি পরে 7টা দিন মেঝের উপরিতে এই লোকটি, মানুষটি জীবনযাপন করেছে। জেলখানায় আমরা যারা মাঝে মাঝে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হই, সেখানে গেলে বুঝবেন। আর আপনি জানতেন, আপনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন, ব্যারিস্টার মইনুল আপনার বিরুদ্ধে ঐক্যজোট গঠন করতে চেয়েছিল 18 সালে, সে কারণে তাকে আপনি গ্রেপ্তার করে তথাকথিত কিছু নারী অহেতুক তার বিরুদ্ধে কি অভিযোগ করলে আপনি তাকে জেলখানায় বসলেন। আপনার একবারও মনে পড়লো না হাসিনা ওয়াজেদ, একবারও মনে পড়লো না যে তার পিতা তোফাজ্জল মানিক মিয়া আওয়ামী লীগকে শুধু এগিয়ে দেয়নি, শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছিল। তোফাজ্জল মানিক মিয়া ইত্তেফাক দিয়ে, যে ইত্তেফাক এক সময় মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত করেছে। সে তখন বাকশাল গঠনের সময় এই মইনুল হোসেন পদত্যাগ করেছিলেন, 2 জন পদত্যাগ করেছিলেন, একজন এম.এ ওসমানী আর একজন ব্যারিস্টার মইনুল হোসেন, তাকে জেলে ভরেছিলেন। ইস, কি আক্রোশ, তাই না?
ব্যারিস্টার মইনুল কেন শেখ মুজিবকে বিরোধিতা করেছে? আরে বাংলাদেশ হয়েছিল গণতন্ত্রের জন্য, এক দলের জন্য না। বাংলাদেশ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। আপনার মাথার ভিতরে ঢুকেছিল বাকশাল যেহেতু তার পিতা মিস্টার মুজিব করেছিলেন, সেই জন্য বাকশাল তার কাছে খুব ভালো। ঠিক আছে না? গণতন্ত্রের জন্য আপনি না মায়া কাঁদেন, 3টে ইলেকশন করলেন। আপনি তো ইলেকশনের আগে যদি একবার শেখ মুজিব, মিস্টার মুজিব, আপনি আমার পিতার কথা বাদই দেন, মাঝে মাঝে বলতেন না, আমি মুজিব কন্যা পালাতে জানি না। ঠিক আছে না? কাউকে কিছু না জানিয়ে পদত্যাগ করে আপনি পালিয়ে গেলেন। আপনি না সম্মুখে বলেন মুজিব কন্যা পালাতে জানে না। এত ভয় পেয়েছিলেন? আপনি কাকে মারেননি? আয়না ঘর বানিয়েছেন, ডিবি অফিস বানিয়েছেন, র্যাবকে রক্ষীবাণী বানিয়েছেন। ঠিক আছে না? আজকে পুলিশ ভয়ে ইঁদুরের গর্তে ঢুকেছে কেন? তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তাকে দিয়ে হাজার হাজার, শত শত না হাজার হাজার নিরপরাধ ছাত্রদেরকে, জনগণকে, দোকানদারকে, পথচারীকে আপনি গুলি করে মারলেন। ঠিক আছে না? পাকিস্তানিরা আমাদের মেরেছিল বলে তাদেরকে রাজাকার বলো। আপনাকে কি বলবো? আপনি বাঙালি, বাংলাদেশি, হাজার হাজার মানুষকে 2-3 দিনে আপনি খুন করলেন। আপনি কি রাজাকার? ছি আছে না? আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, কারণ আমি রাজনীতি করি ছাত্র জীবন থেকে, শুধু না, আপনার এই 15টি বছর আমরা বিরোধিতা করেছি একাধিকবার। বিএনপির মহাসচিব সহ এমন কোনো পর্যায়ের নেতা নেই, একেবারে সাধারণ কর্মী থেকে 66 লক্ষ আপনি আসামি বানিয়েছেন, 2.5 লাখ মামলা দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের স্বৈরাচারে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন, তাকে আপনি 6টি বছর এক ধরনের প্রহসনমূলক বিচারের নামে তাকে আপনি আটকে রেখেছিলেন। ঠিক আছে না? এত বড় একটা মানুষকে আপনি চিকিৎসা পর্যন্ত করতে দেন নাই, বিদেশে যেতে দেন নাই। আপনি কত হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে আপনার সরকারের সময়, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার দলের লোকজন, আপনার বোন, কত টাকা লাগে। ছি 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 ছি, এগুলো ইতিহাসের বিষয় হয়ে যাবে। আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলি? আপনার লজ্জা করে না? আপনি পদত্যাগপত্র দিয়ে যাওয়ার পর 2-3 দিনের মাথায় কত কথা আপনার পুত্রধন বলল, মিস্টার জয়, জাতীয় ভাগ্নে। প্রথমে বললো আর রাজনীতি করবে না, এখন হচ্ছে না পদত্যাগ দিই নাই। আপনার পদত্যাগ দেওয়া লাগবে না, আপনাকে দেশে আসতে হবে। আপনি আসবেন কেন? আমরাই নিয়ে আসবো। আপনি ইলিয়াস আলীকে ফেরত দেবেন না? চৌধুরী আলমকে ফেরত দেবেন না? আপনি যেসব মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করেছেন, খুন করেছেন, যাদের কন্যা শিশুটি, ছেলেটি এখন অপেক্ষা করছে তার পিতার জন্য, তার মায়ের জন্য, তার স্বজনের জন্য যে কান্না, তাকে ফেরত দেবেন না? আপনি এতজন মানুষকে ফাঁসিতে ছড়িয়েছেন কোনো রকম বিচারের নামে একটি প্রহসন করে। লজ্জা করে না? ছি ছি। আবার আপনাকে আমরা আনবো গণতন্ত্রের স্বার্থে, যে গণতন্ত্রকে হত্যা করলে তার বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়। এই জন্যে লুটপাট করলে সে টাকা ফেরত দিতে হয়। এই জন্যে আপনি শহীদ জিয়াকে, আপনি, আপনার দলের লোকরা খুনি বলেন না, সব কিছুর শেষ থাকার জন্য রাজাকার বলেন না। যে স্বাধীনতার ঘোষণা করেছে, রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার সহকর্মীদের নিয়ে,
আপনাদের এত বড় আস্পর্ধা, একটি শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরকে আপনি রাজাকার বলেন। আপনাদের বিচারে মুখোমুখি হতে হবে মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে আপনি ছোট করেছেন, ছোট করেছেন। ঠিক, আমি অনেক আগেই বলেছিলাম স্বৈরতন্ত্রের ভবিষ্যৎ থাকে না, কর্তৃত্ববাদী শাসকদের ভবিষ্যৎ থাকে না, এটা অনেক আগে বলেছিলাম। আপনি মামলা দিয়ে আমাকে দিনের পর দিন কোর্টের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছেন, জেলে ঢুকিয়েছেন, পছন্দ হয় নাই। বাস্তবতাটা দেখতে পাচ্ছেন না। আপনি বেগম জিয়ার বাড়িটা কেড়ে নিয়েছেন। বেগম জিয়ার বাড়ি না, এটা ইতিহাসের বাড়ি। স্বাধীনতার ঘোষক যে বাড়িতে থাকতেন, উপসেনা প্রধান, সেনা প্রধান। আপনার একবার লজ্জা করল না? বাংলাদেশের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের যিনি জনক, ফিরোজা রহমান, তার স্ত্রী, তার সন্তানদের স্মৃতিময় জায়গাটাকে মাটির সঙ্গে মিশাই দিলেন। 14 তলা 15 তলা বাড়ি তুলেছেন। আপনার পিতার বাড়ি যখন আগুন দিয়ে মানুষ জ্বালাচ্ছে, আমি একদিন বলেছিলাম না যে ওই বাড়ি নিয়ে আমি খুব চিন্তিত না, কিন্তু আপনি যে আপনার 32 নম্বর ধানমন্ডির বাড়ি ইট একটা খুলে নিয়েছেন, এটা বলেছিলাম না? আপনি প্রাইম মিনিস্টার, তথাকথিত প্রাইম মিনিস্টার। আমি কিন্তু 21-এ টেলিভিশনে বলেছিলাম, হুমকি দিয়েছিলেন, দেখে নেবেন, লোক পাঠিয়েছিলেন। এখন কি হলো? হ্যাঁ, ওটা ইতিহাস ঘেরা জায়গা, 32 নম্বর ধানমন্ডি, বাকশালের জনকের জায়গা, গণতন্ত্র হত্যাকারীর জায়গা। একসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, কিন্তু 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে কে হত্যা করেছিল? কে? বাংলাদেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে নেয়া খেয়ে মেরেছিল কে? সকল সংবাদপত্র 4টে বাদে নিষিদ্ধ করেছিল কে? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল কে? মুক্তিযুদ্ধের নেতা হিসাবে 9 মাস পাকিস্তানি কারাগারে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কে? ওটা সেই জন্য স্মৃতির জায়গা বলি। কে কে শত্রু, কে মিত্র, কে গণতন্ত্রী, কে বাকশাল, কে ডিক্টেটর, এটা জানার জন্য ওটা ওই বাড়িটা রক্ষা করার দরকার ছিল। আর শহীদ জিয়া মহাবীর, মহাসেনানী, স্বাধীনতা ঘোষক, এই জন্য বাড়িটা রক্ষা করা হয়েছে, উচিত ছিল। স্মৃতির জায়গাগুলো এখন যারা তরুণ, এখন যারা সাহসী মানুষ, তাদের কাছে বলবো স্মৃতির জায়গাগুলো ধরে রাখুন, এটার দরকার। মিস্টার ওয়াজেদের বিধবা স্ত্রী, এমনকি ওয়াজ সাহেবকেও তিনি কটূক্তি করতে ছাড়েননি। তার ছেলে মেয়েরা কার মৃত্যুর সময় আসে নাই। এখন তার ছেলে বলছে তাদের পরিবার, কোন পরিবার? সে পরিবার তো তার পরিবার না, তার পরিবার তো ওয়াজেদ পরিবার, তারা তো ওয়াজেদ পরিবারের সদস্য। একবারের জন্য ওয়াজেদ সাহেবের কথা বলে না। দিস ইজ হাসিনা ফ্যামিলি। সেই জন্যে শিশি পড়ে গেছে চারিধারে। কি লজ্জা, কি লজ্জা! এই যে আপনি বলেছিলেন এমন কিছু দিয়েছি ভারতকে যা ভারত কখনোই ভুলতে পারবে না। কি দিয়েছেন? মানে আমি তো সবটা বলতে পারি না, বললে ছাত্র তরুণরা কি মনে করে। কি দিয়েছেন? ছি ছি, যা বলতে পারেন না তা ওইভাবে উচ্চারণ করেন কেন? বাংলাদেশ বীরের জায়গা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের জায়গা, বাংলাদেশ লড়াইয়ের জায়গা, বাঙালি বিদ্রোহী সারা জীবন 21, 62, 69, 71 বিদ্রোহ, ক্ষণে ক্ষণে 90-এর গণঅভ্যুত্থান, শেখ মুজিবকেও ছাড়ে নাই বিদ্রোহের নমুনা দেখাতে। 40,000 শহীদ হয়েছে, কিন্তু শেখ মুজিবের বাকশালতন্ত্র স্বীকার করে নাই। এটাই আজকে আমার বক্তব্য। ছি হাসিনা, নিজের পিতাকে, তার পরিবারকে, তার নিজের পরিবারকে, দেশকে এতটা ছোট করলেন। এই দেশে কখনো কোনো প্রাইম মিনিস্টার পদত্যাগের পর পালাতে হয় নাই। আপনি যেটা করেছেন, মুজিব কন্যা পালায় না, কিন্তু আপনি প্রমাণ করলেন। মুজিব 71-এর 25শে মার্চ
গ্রেপ্তার বরণ করে চলে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন না। আর আপনি মানুষ এবং আপনার দল, আপনার নেতাকর্মীকে অসহায়ের মধ্যে ফেলে দিয়ে আপনি চম্পট দিলেন, পালিয়ে গেলেন। ছি ছি, শেখ হাসিনা, হাসিনাবাজের